নমস্কার বন্ধুরা, আজকে এই 1 কাপ আটা দিয়ে একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। একদম হেলদি, আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। টিফিনে তো দিতেই পারো, আর সন্ধ্যের স্ন্যাক্সে হোক বা অফিসের টিফিনে হোক, সেখানেও দিতে পারো। অবশ্যই ট্রাই করো। দেখো, এই দেখো কি দারুণ দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে সেই রকমই খেতে হয়েছিল। ভেতরে আবার পুরে ঠাসা, একদম বাড়িতে। তার মানে বুঝতেই পারছো কতটা হেলদি হবে। চলো কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। দেখো, আগেই দেখিয়েছি আমি আটাটাকে চেলে নিয়েছি। আমি আটা দিয়ে করছি, তোমরা ময়দা দিয়েও করতে পারো। সামান্য একটু আটাটা মাখার জন্যে লবণ ব্যবহার করেছি, আর সামান্য একটু ব্যবহার করেছি চিনিটা কেউ যদি না দিতে চাও, নাও দিলে কোনো অসুবিধে নেই। আর দেবো সামান্য একটু তেল। দেখো, 1 চামচের মতন, খুব কম পরিমাণে তেল কিন্তু এখানে ব্যবহার করেছি। এটা দিয়ে ভালো করে কিন্তু আমরা ময়ানটা মেখে নেব সুন্দরভাবে। আমি বারবার বলছি এটা আটা দিয়ে করেছি, কিন্তু তোমরা ময়দা দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। যে যেটা খাও, যে বাচ্চা যেটা খায় সেইভাবেই কিন্তু করে দেবে, তাহলেই ওরা খুব আনন্দ করে খাবে। আর যে কাপে আমি আটা নিয়েছি, সেই আটার কাপেই কিন্তু আমি নিয়েছি টক দই। দেখো, আধ কাপ টক দই নিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, আর সামান্যই একই পরিমাণ বেকিং সোডা। একই পরিমাণ বেকিং পাউডার আর সোডাটা সম পরিমাণই কিন্তু আমি এখানে দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে দিলাম দইটার ওপর। দইটা যেহেতু আমি ছড়িয়ে দিইনি, সেই জন্যে একটু জল দিয়ে দিলাম। একটু দইটা যদি ছড়িয়ে তারপরে ওইটা দিতাম, তাহলে ওটা এমনি অ্যাক্টিভ হয়ে যেত। যাকে একটু জল দিয়ে ওটাকে অ্যাক্টিভ করে ভালো করে সুন্দর করে মেখে নেব। যদি মনে হয় দইটা দিয়ে মাখা হচ্ছে না, সামান্য জল ব্যবহার করতে পারো। আর যদি শুকনো হয়ে যায় বেশি, তাহলে তো জল ব্যবহার করবে। আর যদি মনে হয় একটু নরম হয়ে গেছে, তাহলে আটা বা ময়দা আবার একটু মিশিয়ে নেবে। বাড়িতেই যদি এত টেস্টি বা হেলদি টিফিন রেডি করে দেওয়া যায়, তাহলে কেন বাজার থেকে কিনে দাম দিয়ে বাচ্চাদের টিফিন দেবে। দেখো, ভালো করে কিন্তু একটু মিশিয়ে মেখে নিতে হবে। একটু যেমন করে মাখে সেই রকম করে কিন্তু মাখতে হবে। দেখো, মেখে ওটা রেস্টে রেখে দিলাম। আর এইদিকে পুরটার জন্যে একটা সিম্পল একটা তরকারি রেডি করে নেব। দেখো, একটু সামান্য সাদা তেল দিয়েছি, তার মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। সাদা জিরে, আমাদের বাড়িতে যে জিরে থাকে সেই, আর বেশি কিছু লাগছে না কিন্তু। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে একটু ভাজা হলে, সামান্য একটু গন্ধটা সুন্দর এলে ভালো লাগবে, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এইটার মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা, আর একটু আদা কুড়ে রেখেছে সেইটা দিয়ে দিয়েছি। দুটোকেই হালকা করে ভেজে নেব সুন্দরভাবে। বাড়িতে কিন্তু এইগুলো থাকেই জিনিস, তাই না? সামান্য একটু হালকা হাতে কিন্তু ভাজবো, বেশি আঁচ দিয়ে ভাজবো না, যাতে লঙ্কা বা আদাটা পুড়ে যায়, সেই জিনিসটা খেয়াল রাখবে। দেখুন, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। ঝটপট কিন্তু হয়ে যায় এই রেসিপিটা। যে সময় মানে যখন তখন কিন্তু তোমাদের ইচ্ছা হলেই কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো, একটু লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। এর সাথে একটু দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, বাড়িতে যে জিরে ধনের গুঁড়ো থাকে সেইটা। আর দিয়ে দিয়েছি একটু চাট মশলা। এটাও কিন্তু বাড়িতে মোটামুটি আমাদের বাড়িতে এখন থাকে, বাচ্চাদের টিফিন করার জন্য বা বরের অফিসের টিফিন করার জন্য, তাই না? তাই জিরে ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে, একটু চাট মশলা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি। আর আগে থেকে সেদ্ধ করে রেখেছি আলু, সেটাকে ম্যাশ করে নিয়েছি ভালো করে, মানে
কুড়ুনিয়ে দিয়ে কুড়ে নিয়েছি। সেদ্ধ আলু সকালবেলার টিফিনে করার সময় বা ভাত করার সময় আমরা তো আলু সেদ্ধ দিই, তখন আমি একেবারেই একটু বেশি করেই আলুটা সেদ্ধ রেখে দিয়েছিলাম, সেইটাই নিয়ে নিয়েছি। সেটা আর আলাদা করে তোমাদের দেখালাম না। আলুটা সেদ্ধ আলুটা ভালো করে এর সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। আলু আর আটা থাকলেই কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যাবে, এতটাই সহজ, তাই না? আর বাচ্চারা বলছি না খুব আনন্দ করে খেয়ে নেবে। দেখো আলুটাকে আমি একটা পাত্রে তুলে রেখেছি যাতে ঝটপট হয়ে যায়, একটু ঠান্ডাও হয়ে যায়। এদিকে আটাটাও কিন্তু সেট হয়ে গেছে। এটাকে আমি হালকা করে হাতের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। বেলতে ফেলতে কিছুই হবে না, এমনি কিন্তু হাত দিয়েই রেডি হয়ে যাবে। অবশ্যই ট্রাই করো, এতটাই সহজ আর এতটাই মানে বাড়িতে থাকা জিনিস দিয়েই মজাদার হয়ে যাবে, মানে কল্পনার বাইরে। আর একটা খেয়ে কেউ থামবেই না। বাচ্চারা কিন্তু বারবার এই টিফিনের আবদার কিন্তু করতেই থাকবে, তাই একদম রেডি হয়ে থাকো। আর এতটাই সহজে তোমরা যে কোনো সময় যখন তখন কিন্তু করে নিতে পারবে। দেখো আমি একটু খানিকটা তেল দিয়ে দিচ্ছি, এটা একটু তেলে ভাজছি। তোমরা যদি তেলে ভাজা না খেতে চাও তাহলে হালকা করে অল্প তেল দিয়েও করতে পারো, কিন্তু ওই যে বাচ্চারা তো একটু ভাজাভুজি খেতেই ভালোবাসে, তাই মাঝে সাঝে এইরকম করে দিলে মন্দ হয় না। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর লেচিগুলোকে দেখো হাত দিয়েই কিন্তু আমি বড় করে নিয়েছি। দেখতেই পাচ্ছ লেচি যেরকম হয় সেই রকমই মোটা করেই কিন্তু একটু পাতলা করে নিয়েছি, বাটি মতন করে নিয়েছি, ছড়িয়ে নিয়েছি। দেখো কতটা মোটা বুঝতেই পারছো আশা করি। এটা তো আর বেলনি দিয়ে বেলা হচ্ছে না যে পাতলা করে হবে। তার মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম, জাস্ট এইভাবে দিয়ে সুন্দরভাবে মুড়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু হাতের সাহায্যে এটাকে মুড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর ওই দইয়ের সাথে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে যেহেতু মাখা হয়েছে, এইগুলো কিন্তু আর একটু ফুলবে আর একটু বড় হবে কিন্তু, যার জন্য এটা খুব খাস্তা আর মুচমুচে হবে। তেলটা কিন্তু হালকা করেই গরম করতে রেখে বসিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে মানে গরম হয়। আর তার মধ্যে কিন্তু আমরা এইগুলো সবগুলোই কিন্তু রেডি করে নেব হাতের সাহায্যে। আর নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, এতক্ষণ ধরে ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্যে। আর একটু দেখার জন্যে মানে শেখার জন্যে অবশ্যই একটু ধৈর্য ধরে মানে দেখতেই হয়, না হলে কিন্তু যে কোনো রেসিপি ঠিকঠাক করে ওঠা যায় না। পুরোপুরি যদি না দেখা হয় তখন কিন্তু রেসিপিটা যখনই করবে তখন ঠিকঠাক হয়ে উঠবে না। দেখো আমি দুটো রেডি করে নিয়েছি, দেখালাম, বাদবাকিগুলো রেডি করে নিয়েছি, সবগুলো আর দেখালাম না। আর এইখানে আমার স্ট্যান্ডটা একটু গন্ডগোল করছে, মানে একটু খারাপ হয়ে এসেছে, ঠিক করে স্ট্যান্ডটাকে রাখা যাচ্ছে না। খুব কষ্ট করেই ভিডিওগুলো কদিন করেছি, কিছু করার নেই, আপাতত স্ট্যান্ড এসে গেছে। কিন্তু এই ভিডিওগুলো যখনই হয়েছে তখন একটু স্ট্যান্ডটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, তাই একটু অসুবিধে করেই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো করেছি। একটু ধৈর্য ধরে দেখো। চলো এবারে আমি গ্যাসের মানে ইন্ডাকশানের এটা লো করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, লো করে এবারে চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। দেখবে চাপা দিয়ে রাখলেই আস্তে আস্তে বুঝতে পারবে এটা কতটা ফুলে উঠছে। দেখো অলরেডি হালকা করে একটু ফুলে উঠেছে, সেটাই দেখালাম। দেখো যতটা দূরে দূরে রেখেছিলাম ততটা আর দূরে নেই, অনেকটাই কিন্তু কাছাকাছি এসে গেছে, মানে একটু ফুলে একটু বড় হয়েছে। দেখো এটা কিন্তু একটু লো ফ্লেমে ভাজতে হবে, তাতে কি হবে জিনিসটা একটু ফুলে উঠবে, সেই জন্যে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। দেখো আমি আস্তে করে সবগুলোকে উল্টে দিচ্ছি। দুটো জিনিস নিলে কি হয় উল্টাতে সুবিধা হয়, যে কোনো মানে উল্টানোর সময় যে কোনো দুটো জিনিস ব্যবহার করলে বেশ কিন্তু সুবিধা হয়। এটা বাইরে থেকে যেমন একটু হালকা খাস্তা আর ভেতর থেকে বেশ নরম পাউরুটির মতন কিন্তু এটা হয়েছিল। টিফিনটা অবশ্যই ট্রাই করো,
না ট্রাই করলে বুঝতে পারবে না। আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। আমার বাচ্চা কিন্তু খুব আনন্দ করে খেয়েছিল এবং স্কুলের টিফিনে যখন দিয়েছিলাম ওর বন্ধুরাও কিন্তু খুব আনন্দ করে খেয়েছিল। বলেছিল আন্টিকে বলবি যে আবারও এই টিফিনটা বানিয়ে দিতে। দেখো আমি উল্টে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ ফ্রাইং প্যানটায় কতটা ছিল আর কতটা বড় হয়েছে। প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যাতে তেলটা যেটুকুনি তেল রয়েছে গায়ে লেগে থাকবে সেটা ঝরে যায়, সেই জন্যে আমি ছাঁকনির মধ্যে তুলে রেখে দিচ্ছি। প্রত্যেকটা এইভাবে তুলে নিচ্ছি। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে টিফিন রেসিপি। অবশ্যই ট্রাই করো। ঘরে থাকা আলু আর আটা দিয়েই কিন্তু এই টেস্টি টিফিন কিন্তু রেডি হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই বলো, আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিও। একদম দেখেছো কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু দোকানের পাউরুটির মতন হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। এইভাবে হেলদি খাবার খেও।